নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য দেব। তো আজকে আসুন একটা জিনিস নিয়ে আমি আলোচনা করি। সেটা হচ্ছে প্রায় পেশেন্ট আমাকে বলে থাকে, ডাক্তার নি রিপ্লেসমেন্ট থেকে খুব ভয় লাগে আমার। নি সার্জারি, যে কোনো নি সার্জারি খুব ভয়ের বিষয়, পৃথিবী খুব কষ্টকর, খুব ব্যথা হয়, অপারেশন পর পেশেন্ট নাকি খুব ছটফট করে, প্রচণ্ড ব্যথায় কষ্ট ভোগে। তা আজকে আসুন এইসব জিনিসগুলো নিয়ে আমি আপনাদের ভুলভ্রান্তিগুলো দূর করে দিই। প্রথম কথা হচ্ছে, আমরা নি রিপ্লেসমেন্ট যখন করি, আমরা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়ায় করি, রিজনাল ব্লকে করি, পেশেন্ট একদম পেন ফিল করে না। আমরা ইনসিশনটা বিশাল বড় কিছু নয়, ছোট ইনসিশন আমরা যখন করে দিই, অপারেশন করার পরে আমাদের অ্যানেস্থেসিওলজিস্টরা লোকাল নার্ভ ব্লক দেয়, তাতে 48 ঘন্টা আপনি কোনো পেন ফিল করতে পারবেন না। পেশেন্টের ইনফ্যাক্ট পুরো সার্জারিটাই পুরো পেনলেস হয়ে যায়। কারণ এখন দেখা গেছে সায়েন্টিফিক স্টাডিতে যে নি রিপ্লেসমেন্ট করার পরে যদি পেন হয়, সেটা একটা নেগেটিভ ফ্যাক্টর ফর পেশেন্ট রিহ্যাবিলিটেশন। সেই জন্য আমরা 100% চেষ্টা করি যাতে পেশেন্টকে পুরো সার্জারিটিকে পেনলেস করা। এবং থ্যাংক গড আমাদের পেশেন্টরা এত সুন্দর অ্যানেস্থেসিয়া টেকনিকের জন্য, আমার যে কলিগ আছে তাদের জন্য, ডাক্তারবাবুর জন্য একদম পুরো পেনলেস সার্জারিটা এনজয় করতে পারে। নাম্বার ওয়ান, আপনার সার্জারিটা হচ্ছে যে কমপ্লিটলি পেনলেস, এটা একদম পুরো পেন পুরো হবে না। এবং হচ্ছে 48 ঘন্টা পেরিয়ে গেলে আমরা জাস্ট পেশেন্টের প্যারাসিটামল দিয়ে পেনটা ম্যানেজমেন্ট করি। সেকেন্ড পয়েন্ট, ফিজিওথেরাপি করা নাকি খুব কষ্টকর, খুব পেনফুল। আদৌ তা নয়। কারণ আপনার যখন পেইন যখন কমে যায়, ইনিশিয়ালি আমরা 7 দিনের মধ্যে আপনাকে আস্তে আস্তে করে হাঁটু ভাঁজ করতে করতে আমরা 90 ডিগ্রি নিয়ে চলে আসি, এবং সেটা এফর্টলেসলি হয়। আমার ফিজিওথেরাপিস্টরা আপনাকে হেল্প করবে ওই 90 ডিগ্রিটা অ্যাচিভ করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের নিজেদেরও এক্সারসাইজটা করতে হবে। এই প্রথম সপ্তাহে 10 দিনের মধ্যে, প্রথম যে খুব ক্রিটিক্যাল টাইমটা, তার মধ্যে আস্তে আস্তে করে যখন হাঁটু যখন ভাঁজ হয়ে যায়, পরবর্তীকালে দেখা যায় ফিজিওথেরাপিটা খুব ইজি হয়ে যায়, তখন আপনার মোটলেস পেনলেস হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হয়, অনেকেই অপারেশন করার পরে তখন ফিজিওথেরাপিটা করতে চান না। তখন যে 2 সপ্তাহ যে গ্যাপটা হয়ে যায়, তারপরে হাঁটু ভাঁজ করাটা খুব কষ্ট করে, কারণ মাসেলের মধ্যে ফাইব্রোসিস ডেভেলপ করে যায়। সেই ফাইব্রোসিস অ্যাডিশনগুলো ছাড়াতে গেলে বেশ কষ্ট লাগে, তখন ফিজিওথেরাপিটা পেনফুল হয়ে যায়। সেই জন্য আমরা প্রথম দিকেই চেষ্টা করি হাঁটু যখন নি ব্রেসের মধ্যে আছে, খুলে খুলে আস্তে করে ভাঁজ করে দেওয়া। তখন ইনিশিয়াল যে ভাঁজটা হয়ে যায়, তার পরবর্তীকালে ফিজিওথেরাপিস্টে আরেকটু ভাঁজ করতে কোনো অসুবিধা হয় না। আর আমরা নি রিপ্লেসমেন্টের যে ডিজাইন ইউজ করি আমি কোম্পানি দিয়ে, সেগুলোর প্রত্যেকটা হচ্ছে হাই ফ্লেক্স নি রিফ্লেকশন। অন্তত তাতে 90, 100 আপ টু মেবি সাম কেসে 120 অবধি যায় নি রিফ্লেকশন অবধি। কাজে আপনার উঠতে বসতে হাঁটতে কোনো অসুবিধাই হবে না। সেকেন্ড, হাই টিবিল অস্টিওটমি, যেটা একটা খুব আমার পছন্দের জায়গা। সেখানে হচ্ছে আমরা যখন অপারেশন করি, এগেন লোকাল অ্যানেস্থেসিয়াতে এবং লোকাল নার্ভ ব্লকে, আপনারা কোনো পেন ফিল করতে পারবেন না। অনেকজনের ভাবে হাড় কাটলে খুব পেন হয়, আদৌ তা হয় না। কারণ হচ্ছে নার্ভ ব্লক খুব সুন্দর করে দেওয়া হয়, যাতে আপনি 48 ঘন্টা বাদে কোনো পেন ফিল করতে পারবেন না। এবং হচ্ছে অপারেশন করার পরে ইমিডিয়েটলি আপনাদের আস্তে আস্তে করে অন বেড ফিজিওথেরাপিগুলো শুরু হয়ে যায়। আমার ফিজিওথেরাপিস্টরা আমার সঙ্গে আছে, দীর্ঘদিন আছে। তারা নিজেদের কাজ জানে, কিভাবে তাড়াতাড়ি করে পেশেন্টকে পেন রিলিফ এবং হচ্ছে যে এই রেঞ্জ অফ মোশন, হাঁটুর যে ভাঁজটা, সেটা কি করে তাড়াতাড়ি আনতে হয়, সেটা ওরা কোয়াইট দক্ষ। তো আপনার নিজেরাও যদি কোঅপারেট করেন, আপনি নিজেরা যদি এক্সারসাইজ করেন, যেগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে, দেখা যাচ্ছে আলটিমেটলি হাঁটু ভাঁজগুলো এবং হচ্ছে হাঁটা চলাগুলো ভেরি পেনলেস, এবং হচ্ছে নিয়ারলি নর্মাল লাইফে আপনি ইমিডিয়েটলি ফিরতে পারবেন। নাম্বার ওয়ান পয়েন্ট। থার্ড পয়েন্ট, অনেক লোক ডাক্তার খুব খরচার ব্যাপার। আমি যেখানে আছি, আমি হসপিটালে কাজ করি, সেটা হচ্ছে মণিপাল মুকুন্দপুর পার্ক ক্লিনিক, হচ্ছে ইডিএফ, এবং হচ্ছে কিছু নার্সিংহোম আছে এবং এইচএসপি হসপিটালও আছে, যেখানেও আমি একটু কম রেটে পেশেন্টদের করে দিই, এবং হচ্ছে তাদের খরচাটা অনেকটাই কমে যায়। প্লাস এইচএসপি হসপিটালের সুবিধা হলো আপনার এখানে মেডিক্লেমটাও আছে। তা আপনি অল্প টাকা মেডিক্লেম থাকলে এখানে এসে করিয়ে নিয়ে পেশেন্ট বেশ অ্যাফোর্ডেবল রেটে করে নিতে পারছে, এবং দে আর ভেরি হ্যাপি। তার কোনো পয়সা নেই, কোনো অসুবিধা হচ্ছে না। তো এটা ইন ব্রিফ আমি আপনাকে ডেসক্রাইব করলাম আপনাদের কমন প্রবলেমসগুলো। এর বাইরেও যদি আপনার প্রশ্ন থাকে, ফোন নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ফোন করতে পারেন। ফোন করলে আপনাদের সলভ করে দেওয়া হবে আপনাদের সমস্যাগুলো, বা আমাকে আপনি পার্সোনালি এখানে লিখতে পারেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার আজকে শোনার জন্য।
নমস্কার।